একজন বৌদ্ধ সন্ন্যাসী তার একজন শিষ্যকে নিয়ে জঙ্গলের একটা ছোট্ট কুঠিরে থাকত। ওই বৌদ্ধ সন্ন্যাসীটি এখন অনেক বুড়ো হয়ে গেছে, কিন্তু তার শিষ্য এখনো অনেক যুবক ছিল। বৃদ্ধ সন্ন্যাসীটি যখন ধ্যান করতেন তখন তিনি 2-3 দিন ধরে ধ্যানেই বসে থাকতেন। আর ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি যখন ধ্যানে বসে থাকতেন তখন তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। একদিন তিনি যখন ধ্যান করছিলেন তখন তিনি দেখতে পান আজ থেকে ঠিক 7 দিন পরে তার শিষ্যটি মারা যাবে। এরপর তিনি তার শিষ্যকে কাছে ডাকেন আর বলেন, আমি তোমাকে 7 দিনের জন্য ছুটি দিচ্ছি, তুমি এই 7 দিন তোমার বাড়ি গিয়ে থাকতে পারো। তখন শিষ্যটি খুব খুশি হয়ে বলেন, গুরুদেব, আপনি ঠিক বলছেন। তারপর শিষ্যটি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমারও খুব বাড়ির কথা মনে পড়ছিল। তারপর গুরুদেব বলেন, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, 8ম দিনের আগেই তোমাকে ফিরে আসতে হবে। তখন শিষ্যটি বলেন, ঠিক আছে গুরুদেব, আমি 8ম দিন শেষ হওয়ার আগেই আপনার কাছে ফিরে আসব, কিন্তু আপনি আপনার খেয়াল রাখবেন, কারণ এখন আপনার অনেক বয়স হয়েছে। আশ্রমের কোনো কাজ করা আপনার দরকার নেই, সমস্ত কাজ আমার জন্য রেখে দেবেন, আমি 7 দিন পর এসে সমস্ত কাজ করে নেব। এরপর শিষ্যটি ওই গুরুর আদেশ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে তখন দেখেনি যে তার গুরুর চোখে তাকে হারানোর কষ্ট ছিল। ওই শিষ্যটি যে গ্রামে থাকত সেই গ্রামে যাওয়ার আগে একটা বড় নদী ছিল। সেই নদীর পাড়ে শিষ্যটা দেখে পিঁপড়ের একটা বড় বাসা আছে। সেখানে কয়েক লক্ষ পিঁপড়ে আছে। পিঁপড়েগুলো কিভাবে বাসার ভেতর ঢুকছে আর বেরাচ্ছে সে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর হঠাৎ করে শিষ্যটি নদীর দিকে তাকায় আর দেখে নদীর জল ধীরে ধীরে বেড়ে আসছে, যার কারণে ওই পিঁপড়ের বাসাটা জলের মধ্যে ডুবে যেতে পারে আর সমস্ত পিঁপড়েগুলো মারা যেতে পারে। এটা ভাবার পর শিষ্যটি নিজের কাপড়ে করে মাটি এনে বাসার চারপাশে একটা বাঁধ তৈরি করে দেয়, যাতে করে পিঁপড়েগুলো আর মারা না যায় আর ওই নদীর জল থেকে সুরক্ষিত থাকে। এরপর শিষ্যটি তার বাড়ি চলে যায়। আর বাড়ি যাওয়ার পর 7 দিন কিভাবে পার হয়ে যায় শিষ্যটি বুঝতেই পারে। হঠাৎ তার মনে পড়ে আজ 8ম দিন, সন্ধ্যার আগেই কিন্তু তাকে আশ্রমে ফিরে যেতে হবে, এটাই গুরুদেব আদেশ দিয়েছিলেন। শিষ্যটি 8ম দিনে সকালে আশ্রমের দিকে রওনা দেয়। শিষ্যটি ভাবে সে সন্ধ্যার আগে আশ্রমে পৌঁছে যাবে। এদিকে গুরু ভাবছেন, আজ 8ম দিনের সন্ধ্যা হয়ে গেল, আমার শিষ্য মনে হয় পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা ভেবে গুরুর মনে অনেক দুঃখ হয়েছিল আর ভাবছিল শিষ্য মারা যাওয়ার আগে তাকে একবার দেখতে পেল না। গুরু যখন এইসব ভাবছে তখন দেখে দূর থেকে কেউ যেন একজন হেঁটে আসছে। সে ওই দিকেই তাকিয়ে থাকে, তারপর একটু ভালো করে দেখে এবং চমকে ওঠে, আরে এটা তো আমার সেই শিষ্যটা। গুরু তখন ওই শিষ্যটির কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে গুরু ভাবে 8 দিন পার হবার পরও শিষ্যটি কিভাবে বেঁচে আছে। এরপর গুরু ওই শিষ্যকে জিজ্ঞাসা করে, এখান থেকে যাবার পর তোমার সাথে কি কি হয়েছে। তারপর শিষ্যটি গুরুকে সব কিছু বলে এবং পিঁপড়ের গল্পটাও বলে। গল্পটা শোনার পর গুরু ভাবেন তার শিষ্য লক্ষ পিঁপড়ের জীবন বাঁচিয়েছে আর এই কাজের পরিণাম হিসাবে শিষ্যটি তার নতুন জীবন ফিরে পেয়েছে। এরপর গুরু বলেন কর্ম অবশ্যই ফিরে আসে। এরপর শিষ্যটি গুরুর কথার অর্থ বুঝতে পারেনি, কিন্তু তারপরেও শিষ্যটা তাকে কোনো প্রশ্ন না করে সে চুপচাপ আশ্রমের কাজ করতে শুরু করে দেয়। এর থেকে বোঝা গেল আমাদের জীবনে খুশি খুশি বেঁচে থাকার জন্য আমাদের ভালো কাজ করার দরকার। তার মানে এই গল্পের মতো নয় যে ভালো কাজ করলেই আমাদের আয়ু বেড়ে যাবে। আপনার ভালো কাজগুলো আপনার জীবনে আসা দুঃখ কষ্টগুলোকে কিছুটা হলেও কম করে দেবে। কর্মের একটা নিয়ম আছে, আপনি যা কিছু করবেন সেটা কয়েক গুণ বেশি হয়ে আপনার জীবনে ফিরে আসবে, সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ।